তারেক রহমান সাহেব যে কথা বলেছেন এটা তো খুব ভালো কথা বলেছেন। যেমন তাহাজ্জুদের নামাজ পড়েই উনি ওনার ভোটারদেরকে কেন্দ্রে যেতে বলছে। এখানে একটা গোপন জিনিস রয়েছে, উনি বুঝাতে চেয়েছেন যত সকাল সকাল ওনারা কেন্দ্রে যাবেন অত ভোটটাকে বা আঁকা বাঁকা পথে নেওয়া কঠিন হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম জামাতার আমির সাহেব যেটা বলেছেন, উনি সব কিছুই ভালো জানেন। উনি জানেন যে দেশের মানুষ একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং সবাই একটা ভালো নির্বাচন চায়। কিন্তু ভূ রাজনৈতিক অর্থনীতিবিদ হিসাবে আমি বলতে চাই এত কিছুর মধ্যে দেশের ব্যাপারে বিদেশিরা এত কথা বলছে কেন? এটার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর চায়না, ইউএসএ, ইন্ডিয়া। তাহলে এই তিনটে শক্তি নির্বাচনের উপরে ইম্প্যাক্ট রাখতে চেষ্টা করবে, এইটা নির্বাচনের ফলাফল চুরি করতে চেষ্টা করবে, কোনো না কোনোভাবে ইঞ্জিনিয়ারিং করতে চেষ্টা করবে। এটা জামাতের আমির সাহেবের অবগত না থাকার কোনো কথা নাই। সেই জন্য অবশ্যই দুইটি আঙ্গিকে, একটি হচ্ছে ভোটারদেরকে তাদের ভোটাধিকার যেন রেপ না হয়, ধর্ষিত না হয়, সুন্দরভাবে যেন একটি গণতান্ত্রিক সরকারের জন্ম হয়, সেই জন্য উনি বলেছেন পাহারা দিতে। আর আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে নির্বাচনকে মুক্ত রাখতে উনি বলেছেন পাহারা দিতে। আমি দুজনের কথাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক হিসাবে চিন্তা করছি। এখন শুধু আমি একটি কথাই আশঙ্কা বলবো একজন ভূ রাজনৈতিক অর্থনীতিবিদ হিসাবে, যে বিএনপি কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দল, এখন স্বৈরাচারী আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বা ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে যাওয়ার পরে বিএনপি কিন্তু দেশের ১ নম্বর বৃহৎ দল। বিএনপির সাংঘাতিক ধরনের সমর্থন আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে বিএনপির মধ্যে এমন কিছু লোকজন আছে যে ভালো লোকরা সামনে আসতে না পেরে, সুস্থ মানসিকতার লোকরা আসতে না পেরে টাকা বানাইছে বিভিন্ন সময় বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে যৌথভাবে। ওরা সামনে থাকার কারণে ওনারা এখনও স্বপ্ন দেখছেন যে মানি, মাসেল এবং এগুলোর মাধ্যমে, মোটরসাইকেল, এগুলোর মাধ্যমে নির্বাচনে জয়ী হবেন।